আচ্ছা, তো আমাদের প্রথম যে দুইটা ক্লাস, সেই প্রথম ক্লাসে আর কি আমরা দেখছিলাম যে কিভাবে আমরা ইমেল কালেক্ট করব। সেই ইমেল কালেকশন আমরা দেখছিলাম, এবং ইমেল কালেকশনের পর সেই ইমেল গুলোকে আমরা ভ্যালিডেশন করা দেখছি। এটা ছিল প্রথম ক্লাস। তো আপনাদের আজকে আমরা ইয়েটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা যেহেতু গুগল ক্লাসরুমে দিয়ে দেবো সবগুলোই, তো আজকে এই ফাইলটা আমি দিয়ে দেবো আপনাদের। আমি একটু ফাইলটা যাই আবার, এই ফাইলটা থেকে দেখলে সুবিধা হবে বেশি। আচ্ছা, এই ইমেল মার্কেটিং এর এইটা দেবো, আপনারা একটু দেখবেন। সো ইমেল মার্কেটিং এর কিন্তু অনেক টুলস আছে, ঠিক আছে? আমি যে টুলস দিয়ে দেখাইছি আপনাদের যে শুধু সেটা দিয়ে শিখতে হবে এরকম কিছু না, হ্যাঁ। জাস্ট আপনারা যদি শিখতে চান, আরো অনেক ধরনের টুলস আছে, সেগুলোকে ইউজ করতে পারেন। তো আমরা এই যে ইমেল এক্সট্রাক্টর এবং 100 রেজাল্টের এই দুটা দিয়ে ইমেল কালেক্ট করছিলাম। দেন এইটা ছিল আমাদের সার্চ রেজাল্ট, সার্চ করার জন্য যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড গুলো আমরা দিছিলাম। এখান থেকে আমরা এই সোশ্যাল মিডিয়া গুলো চেঞ্জ করতে পারি, আমরা প্রোভাইডার গুলো চেঞ্জ করতে পারি, আমরা স্টেট গুলো চেঞ্জ করতে পারি, এবং আমরা যে প্রফেশন গুলো আছে সেগুলোকে চেঞ্জ করে করে মেল গুলোকে কালেক্ট করতে পারি। এবং এই মেল গুলো কিন্তু আপনাদের একদম 100% টার্গেটেড মেল যে হবে সেটা কিন্তু না, ঠিক আছে? এটা আমি বারবার বলতেছি, আপনাদের 100% টার্গেটেড মেইল প্লাস আমি কিন্তু লিড জেনারেশনে শিখাইছিলাম যে আপনি গুগল ম্যাপ থেকে নেবেন, বা আরো যে তাদের ওয়েবসাইট আছে, লিঙ্কডইন আছে, এই জিনিসগুলো থেকে নেবেন। এগুলো হচ্ছে আপনাদের টার্গেটেড ইমেল, ঠিক আছে? সো ওইখান থেকে আপনারা যদি পারেন সিঙ্গেল 1 বাই 1 মেইল করতে পারেন, অথবা আপনি হচ্ছে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, যেমন মেইল চিম্প আছে। মেইল চিম্প আমি দেখাবো, মেইল চিম্পের ভিডিও আমি দেবো, ঠিক আছে? মেইল চিম্প আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনাদের যে হোস্টিং আছে, হোস্টিং এর মধ্যে যে ইমেল মার্কেটিং যে ইয়ে আছে, রাউন্ড কিউব আছে, সেই রাউন্ড কিউবকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমি ওই আজকে হোস্টিং এরটাও দেখাবো। দেন আমরা এই যে এগুলো দিয়ে ভেরিফাই করছিলাম, তারপর এটা ডেলিভারেবল কিনা এটাও আমরা দেখছিলাম। দেন আমরা 2 নম্বর ক্লাসে সিগনেচার, ইমেল সিগনেচার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি, এবং ইমেলের টেমপ্লেট কিভাবে বানাইতে হয় সেটাও দেখছি, ঠিক আছে? তো আজকে আমাদের কাজ হচ্ছে যে একটা ইমেল পাঠানো, ঠিক আছে? বাল্ক অ্যামাউন্টে আমরা কিভাবে ইমেল পাঠাবো সেটা দেখবো। তো আমরা দুইটা উপায়ে দেখবো, একটা হচ্ছে ক্যালেন্ডারের মাধ্যমে দেখবো, গুগলের যে ক্যালেন্ডার আছে, এই যে গুগলের ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের মাধ্যমে দেখবো একটা। আর একটা হচ্ছে আমরা আমাদের যে হোস্টিং আছে, যে হোস্টিং সার্ভার আছে, সেই হোস্টিং সার্ভারের মাধ্যমে বিজনেস মেইল ক্রিয়েট করে তারপর সেটা পাঠানোর চেষ্টা করবো, ঠিক আছে? এই দুই উপায়ে দেখবো। আর থাকে মেইল চিম, মেইল চিমটা আমি আপনাদের ইউটিউবের ভিডিও করে, ওইটা একটা ক্লাস হিসেবে আপনাদের থাকবে, ওইটা আর কি আপনাদের ইয়াটা থাকবে মেইল চিম, ঠিক আছে? মেইল চিম্পের মাধ্যমে। তো এই 3 ভাবে আপনারা করতে পারেন। এখন আপনার যাদের যেটা ইচ্ছা আপনারা সেটা করতে পারবেন, এবং কোনটাতে কিরকম বেনিফিট আমি সবগুলো আপনাদের বলে দেবো, ঠিক আছে? নেওয়ার সময় আমি সবগুলো বলে দেবো। তো এই ছিল হচ্ছে এখন পর্যন্ত এইটার আপডেট, ইমেল মার্কেটিং এর আপডেট। তো আমরা সবার প্রথমে একটু গুগল ক্যালেন্ডারে চলে যাই, ঠিক আছে? তো গুগল ক্যালেন্ডারে আমরা প্রথমে আসি, এই যে গুগল ক্যালেন্ডার। আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে মেইল গুলো ভ্যালিড করা আছে, এবং আমরা অনেকগুলো মেইল অলরেডি সংগ্রহ করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তো গুগল ক্যালেন্ডারে এসে এখানে কাজ কি, মানে একটু বড় করে নিই। গুগল ক্যালেন্ডার দিয়ে মেইল, এটা আবার কিরকম? হ্যাঁ, এটা আলটিমেটলি একটা ইভেন্টে জয়েন করার মতো, ঠিক আছে? মানুষজন মাঝে মাঝে বলে না যে একটা আপনাদের ক্লাস হবে বা একটা আমাদের বুট ক্যাম্প হবে, আপনারা সবাই জয়েন করতে পারেন, ফ্রিতে জয়েন করতে পারেন, ঠিক আছে? তো এই টাইপের জিনিসটা হচ্ছে এই গুগল ক্যালেন্ডারের মাধ্যমে আমরা পাঠাই ইভেন্টটাকে, ঠিক আছে? এখন এইখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আমরা কেন গুগল ক্যালেন্ডারটার এখানে আসলাম? গুগল ক্যালেন্ডার দিয়ে তো মানুষজন মেইল পাঠায় না, ঠিক আছে? তাহলে আমি আপনাদের কেন এখানে নিয়ে আসলাম? আপনারা, আমি জানি না ইউটিউবে এই টাইপের ভিডিও আছে কিনা জানি না, আপনারা যদি আর কি ধরেন যে 100টা মেইল আছে, 100টা মেইলে আপনি যদি তার ইনবক্সে পাঠাইতে চান, ঠিক আছে? আপনি যদি গুগল ক্যালেন্ডার দিয়ে তাকে মেইল পাঠান, একটা মেইলও স্প্যামে যাবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার যে ইমেলটা আছে, ইমেলের স্প্যাম স্কোর কমানোর জন্য এই মেথড, ঠিক আছে? এবং এখানে আরো একটা জিনিস আছে, যেমন ধরেন আপনার কোন একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, আমি যদি অ্যাফিলিয়েট দিয়ে একটু উদাহরণ দিই, ধরেন আপনার একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, সো আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইটে অলওয়েজ লিঙ্কের প্রয়োজন হয়, ঠিক আছে? মানে লিঙ্ক ক্লিকের প্রয়োজন হয়, অথবা আপনার প্রোডাক্ট গুলো প্রমোশনের প্রয়োজন হয়। এবং দেখা যায় যে কি, যে ইয়াগুলো নিচে যে বায়ার গুলো আপনার ওয়েবসাইটে আসছিল এবং ওয়েবসাইটে আসার পর আপনার প্রোডাক্ট বাই করছে, আপনি তাদেরকেই বারবার রিপিটেড মেল পাঠাইতে চান, ঠিক আছে? 7 দিন পর পর মেল পাঠাইতে চান, বা 15 দিন পর পর মেল পাঠাইতে চান, অথবা প্রতিদিন একটা করে মেল পাঠাইতে চান, শুধুমাত্র এই ক্যালেন্ডার দিয়ে সম্ভব, অটোমেশনের মাধ্যমে, ঠিক আছে? মানে ক্যালেন্ডার দিয়ে আমরা ডিরেক্ট অটোমেশন করব, কিন্তু আমাদের কোনো সফটওয়্যার বা কোনো টুলস এর প্রয়োজন নাই, এবং সবগুলো তার ইনবক্সে হিট হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে ক্যালেন্ডারের কথা বললাম, যে ক্যালেন্ডার এতটা গুরুত্বপূর্ণ আপনারা যদি সেটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে?
তো এটাকে আমরা কিভাবে ইউজ করব এটা একটু দেখি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ইমেইলে আসবো, প্রথমে আমরা ক্যালেন্ডারে চলে আসবো। ক্যালেন্ডারে আসার পর আমরা এই যে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। একটু ভালো করে দেখেন, বেশিক্ষণ ক্লাস না, ঠিক আছে, হাইয়েস্ট আধা ঘন্টা লাগবে ক্লাস না। হ্যাঁ, যে কয়েকজন আসেন ক্লাসে একটু দেখেন। সো ক্রিয়েট থেকে ইভেন্ট, ইভেন্টে আমরা ক্লিক করব। ইভেন্টে ক্লিক করে আমরা এখানে টাইটেল দিতেও পারি, টাইটেল আমরা এখানে পরবর্তীতেও দিতে পারি। তো আমরা এখান থেকে একটু মোর অপশনে ক্লিক করব। তাহলে মোর অপশনে ক্লিক করার পর আমাদের কাছে এই যে দুইটা জিনিস আছে, এই যে দুইটা টিক মার্ক, একটু ভালো করে দেখবেন, এই দুইটা টিক মার্ক আমরা উঠাই দেবো, এই দুইটা টিক মার্ক আমরা রাখবো না, ঠিক আছে। দেন তারপরে কি, এই যে অ্যাড টাইটেল আমরা বললাম উপরেও আমরা দিতে পারি অথবা এটাও আমরা দিতে পারি, এখানের অ্যাড টাইটেলটাই আমার সাবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে ধরেন আজকে একটা দেখাই কি, যে ওই আমাদের যে জিপি একাডেমি আছে, সেই জিপি একাডেমির যে কোর্স চলতেছে ওয়ার্ডপ্রেস ব্যাচ 2, তাই না, ওইটারে ধরেন একটা প্রমোশন, হ্যাঁ, প্রমোশন করে, তাহলে আমরা দিতে পারি যে ওয়ার্ডপ্রেস ব্যাচ 2 ফ্রি এনরোলমেন্ট। হ্যাঁ, এটা আপনার মতো করে দিবেন। এই জিনিসটাকে একটু খেয়াল করবেন যে আপনার সাবজেক্টটা কোথায় দেখায়। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই বিষয়টা। আমরা ধরেন জিমেইলে চলে আসলাম। জিমেইলে চলে আসার পর আপনার সাবজেক্টটা কোথায় শো করে, আপনার সাবজেক্টটা প্রথমে কিন্তু আপনার ইমেইলেই শো করে, ঠিক আছে। ইমেইলের প্রথম পার্ট, এই যে এইটা, এটা হাইলাইটেড হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনি সেই ইমেইলটাকে ওপেন করতেছেন, ঠিক আছে। এই যে ধরেন এই যে এগুলো আর কি সাবজেক্ট ছিল, এই যে এইটা ধরেন, এই যে এইটা, ঠিক আছে, ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি সেলিব্রেটিং দ্য আর্নিং অফ ফার্স্ট 10,000। হ্যাঁ, তো এইটা হচ্ছিল কি, এইটা এই ইমেইলের সাবজেক্ট। তো আপনার এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনি সাবজেক্ট চাইলে অনেক বড় করতে পারেন, বাট এই সাবজেক্ট দিয়ে পুরো এইখানে যে ফিল্ডটা আছে এই ফিল্ডটা যেন ভরে না যায়। কেননা কেউ একজন ওপেন করলে শুধুমাত্র এই জিনিসটাই শো করে তার কাছে, তাই না। তাহলে আপনার কাছে মেইন পয়েন্ট হচ্ছে এই সাবজেক্ট, এই সাবজেক্টটার মধ্যে আপনি এমন কিছু লিখবেন যাতে সে মেইলটা ওপেন করতে বাধ্য হয় বা তার একটু ওপেন করার ইচ্ছা থাকে, ঠিক আছে, এই জিনিসটা। তো এই জন্য আমরা সাবজেক্ট ছোট দেবো, বাট আই ক্যাচি দেবো, ঠিক আছে, এরকম। দেন তারপর কি আসে, তারপর ছোট্ট একটু পার্ট আসে, ঠিক আছে, কতটুকু আসে দেখেন, এতটুকু দেখেন, এই দেখেন এখানে ছোট্ট কতটুকু আসে, জাস্ট এক লাইনের মতো আসে। তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার প্রথম একটা সাবজেক্ট আর হচ্ছে প্রথম লাইন, এই দুইটা লাইন শুধুমাত্র আমার উপরে একটা ইমেইলের উপরে শো করে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা মাথায় রেখে আপনাকে যখন টেমপ্লেট আপনি ডিজাইন করতে যাবেন সেই জিনিসটা আপনি করবেন। তো আমি এটার ভিতরে একটু যাই, ভিতরে একটু যাওয়ার পরে দেখেন এখানে কি এলো, এই যে এইটা ছিল সাবজেক্ট, এইটাই সবার প্রথমে শো করছে। তারপরে যেটা আসছে সেটা কি, এই যে এইখানে ওনার যে মেইলটা ছিল সেই মেইলটার এতটুকু আসছে, ঠিক আছে। এখন মেইলটা যদি অনেক বড় থাকতো লাভ নাই, আমার প্রথমে শুধুমাত্র এইটা আর এইটাই শো করবে, ঠিক আছে। তাহলে মেইলের প্রথম যে লাইন সেইটা শো করে, আর আমাদের সাবজেক্টটা শো করে মূলত মেইলে। তো আমাদের এখানে কাজ কি, এখানে একটু দেখেন, গুগল ক্যালেন্ডার অবশ্যই একটু ঝামেলা আছে, আমি ওটা পরে বলতেছি। এখানে যে সাবজেক্টটা আমি তাহলে দিয়ে দিলাম, ছোট্ট করে সাবজেক্ট দিছি, ঠিক আছে। তো এইখান থেকে এই যে ডাজ নট রিপিট, হ্যাঁ, ওই যে বললাম একটু আগে যে অটোমেশন আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো এই যে আমি যদি এটা দেই উইকলি অন টিউসডে, ঠিক আছে, আমি যদি এই টিউসডে দেই তাহলে কি হবে, এই প্রতি যে টিউসডে আছে, প্রতি টিউসডে পর পর, মানে 7 দিন পর পর তার কাছে অটো মেইলটা চলে যাবে, ঠিক আছে। যাদেরকে আপনি রেসিপিয়েন্ট হিসেবে এখানে সেভ করবেন তাদের কাছে প্রতি মঙ্গলবার বা হচ্ছে যেটাই হোক না কেন, কত টিউসডে, হ্যাঁ মঙ্গলবার, প্রতি মঙ্গলবার আপনার তার কাছে মেইলটা চলে যাবে। আপনি যদি এটা প্রতিদিন একটা করে রিমাইন্ডার দিতে যান তাহলে ডেইলি সিলেক্ট করবেন। আপনি যদি মান্থলি অন দা ফার্স্ট, ঠিক আছে, তার মানে মান্থের প্রথম টিউসডে যদি দিতে চান সেটা করতে পারবেন, অ্যানুয়ালি দিতে চান সেটা করতে পারবেন, এভরি উইকডে, মানডে টু ফ্রাইডে, মানডে থেকে ফ্রাইডে মানে প্রতিদিন হিসেবে যাবে, তো আমরা এটা ডেইলি সিলেক্ট করতে পারি। দেন এখানে আরো একটা সুবিধা আছে কি, আমরা কাস্টম হিসেবে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এত অ্যাডভান্সে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট আমরা ধরেন যে উইকলি অন টিউসডে দিলাম, ঠিক আছে, এটা দেখানোর জন্য দিলাম আমি এখানে। তো আচ্ছা, এটা তো বারবার তাহলে যেতেই থাকবে, আমি তো লিঙ্ক ইউজ করবো, এটা অফ থাকবে, ঠিক আছে, ডাজ নট রিপিট এটা দিয়ে দিলাম। আচ্ছা, আপনি এখান থেকে চাইলে টাইমটা সিলেক্ট করে দিতে পারেন, টাইমটা সিলেক্ট করেও দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার লোকেশন, আমার লোকেশন দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। এই যে আমরা একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই ডেসক্রিপশনটাই হবে আমাদের ইমেইলের বডি, ঠিক আছে। তবে এখানে কিন্তু আমরা ইমেল টেমপ্লেট ইউজ করতে পারবো না, এটা একটু মাথায় রাখতে হবে। তার মানে আমরা এখানে ইমেল টেমপ্লেট ইউজ করতে পারতেছি না, অর্থাৎ আমরা এখানে ছবি ইউজ করতে পারতেছি না, বাট আমরা লিঙ্ক ইউজ করতে পারবো, আর শুধুমাত্র কন্টেন্ট ইউজ করতে পারবো, আর কিন্তু কিছু এখানে ইউজ করতে পারবো না, ঠিক আছে।
এবং এখানে যে ডিফল্ট ভিজিবিলিটি আছে এটা অবশ্যই পাবলিক করে দিবেন, ঠিক আছে? এখানে অবশ্যই পাবলিক থাকবে। তাহলে এখানে আমরা কি কি করলাম একবার বলি। যে এখানে দুটো টিক মার্ক ছিল, এটা উঠাই দিলাম। দেন আমি একটা সাবজেক্ট অ্যাড করছি। সাবজেক্ট অ্যাড করার পরে এখান থেকে আমরা পাবলিক করে দিছি। আর হচ্ছে এইখানে যে আমার ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনটা এখন আমি অ্যাড করবো, আর কিছু না, ঠিক আছে? এবং এখান থেকে আপনি আপনার টাইমটাকে সিলেক্ট করে দিতে পারেন, ডেটটাকে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি চ্যাট জিপিটি কে একটু ইউজ করব, অলরেডি আমি ইউজ করছি আপনাদের দেখানোর জন্য, আগে একটু তৈরি করে রাখছিলাম। তো আমি একটু দেখাই। চ্যাটজিপিটি দিয়ে আপনি এইচটিএমএল কোড নিতে পারেন ইমেল টেমপ্লেটের। আমি সেটা হচ্ছে আমাদের হোস্টিংয়ারে যখন ইউজ করব তখন আমি ওইটা দেখাচ্ছি, ঠিক আছে? সবই দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। সো ইমেল মার্কেটিং টেমপ্লেট এটা না, এই যে ওয়ার্ডপ্রেস কোর্স প্রমোশন, ঠিক আছে? তার মানে এই যে আমি যে আপনাদের গ্রামীণ ফোন একাডেমিতে যে কোর্সের প্রমোশনটা দিছি পুরোটাই হচ্ছে চ্যাটজিপিটি কে ইউজ করে দিছি, ঠিক আছে? এবং এখান থেকে প্রম্পট নিয়ে আমি লিওনার্দো ডট এআই দিয়ে ছবিও বানায় ফেলছি, ঠিক আছে? আমি নিজে বানাইতে পারি না অত ভালো, যেহেতু আমার ওই ছবি সম্পর্কে অত ভালো নলেজ নেই সেই জন্য, ঠিক আছে? তাহলে একে আমি কি কি দিছিলাম, একে আমি খুব সুন্দর করে বলছিলাম যে আসলে আমি এইভাবে জার্নিটা শুরু করতে চাই, ইয়া করতে চাই। তো ফ্রি একটা কোর্স বাংলায় দিছিলাম, ঠিক আছে? বাংলা থেকে ওকে আমি ইংলিশেও একটা নিছি। এই যে এটা হচ্ছে বাংলায় দিছে, তারপর এটাকে আবারও ট্রান্সলেট করছি করে আবার ইংলিশেও নিছি, ঠিক আছে? আমার যখন যেটা প্রয়োজন হয়েছে আমি সেটা নিছি। আচ্ছা, এখন নেওয়ার পরে কি আবার একটা নতুন প্রমোশন দিছি, আর 3 দিন বাকি, ঠিক আছে না? তাহলে আমি তাকে তো অলরেডি ইনফরমেশন দিছি, তাহলে নতুন ইনফরমেশন জাস্ট হচ্ছে আমার 3 দিন বাকি ছিল, তাহলে তুমি আমাকে আবার নতুন করে একটা লিখে দাও এই 3 দিনের জন্য। তো আবার সে আমাকে লিখে দিছে, এটাও আমি বাংলায় নিছি, আবারও এটাকে চেঞ্জ করে এটাকেই আবার ইংলিশে নিছি, ঠিক আছে? এখন আমার যেটা প্রয়োজন সেটা। তো আমি এখন কি করব, এখন আমার উপরে তো অলরেডি প্রিভিয়াস ডাটা আছে, ঠিক আছে? তাহলে আমি জাস্ট এখান থেকে একটা ইমেল টেমপ্লেট নিয়ে নেব। সো ইমেল টেমপ্লেটটাও আমি নিছি, এটার জন্য আমি কমান্ড দিছি। এটা দেখেন ইমেল টেমপ্লেটের এটা হচ্ছে এইচটিএমএল বডি। এটা কিভাবে আসলো এটা আমরা যখন হোস্টিং এ যাচ্ছি তখন দেখাচ্ছি। তার একটু উপরে আসি, এই যে এটা, ঠিক আছে? ক্রিয়েট অ্যান ইমেল টেমপ্লেট ইউজিং মাই প্রিভিয়াস কোর্স প্রমোশনাল ডাটা, প্লিজ রাইট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশে চাইছি আমি এটা। তাহলে এই যে আমাকে প্রমোশনাল যে টেমপ্লেটটা ইমেল টেমপ্লেট সেটা আমাকে দিয়ে দিচ্ছে, এই যে ইমেল বডি, ঠিক আছে? হ্যালো ফার্স্ট নেম, তো আমরা ফার্স্ট নেমটাকে ইউজ করবো না, কেননা এটাকে ডাইনামিক করা নাই, ঠিক আছে? ডাইনামিক করা না থাকলে আমরা এখানে জাস্ট একটা নেম যদি দেই, দেখা গেল যে সুলাইমান যদি দেই তাহলে এখন শুধুমাত্র হ্যালো সুলাইমান আসবে, আর বাকিগুলাতেও কিন্তু হ্যালো সুলাইমান হিসেবে চলে যাবে। সো আলটিমেটলি আমরা এটাকে প্রথম অবস্থায় ইউজ করতেছি না, ঠিক আছে? তো আমরা শুধুমাত্র এইটুকু নিচ্ছি, তার যে বডিটা আছে ইমেল বডি সেই ইমেল বডিটাকে নিচ্ছি। আচ্ছা, এতটুকু নিলাম, ঠিক আছে? কপি করলাম, আমি চলে আসবো এখানে। কি আমি কিন্তু ছবি ইউজ করতে পারবো না, এই জন্য হচ্ছে আমার এই টাইপের বডি। এখন আপনি যেখানে যেটা ইউজ করতে পারবেন সেটাকে ইউজ করবেন, ঠিক আছে? এটা কিন্তু বারবার বলে দিচ্ছি। তো গুগল ক্যালেন্ডারে আমি কোনো ছবি ইউজ করতে পারবো না। তো আমি এখানে নিলাম, নিয়ে পেস্ট পেস্ট করে দিলাম। আমি বলছিলাম যে এতগুলো লিঙ্ক দেওয়া ঠিক না, ঠিক আছে? বাট আমি কি ইউজ করতেছি সেটা একটু মনে রাখতে হবে, আমি গুগল ক্যালেন্ডার ইউজ করতেছি, ঠিক আছে? তো আমার মতে আমি অনেক গুগল ক্যালেন্ডার ইউজ করছি, তো আমার মতে 3টা লিঙ্কও কোনো সমস্যা না গুগল ক্যালেন্ডারের ক্ষেত্রে। আমি একটু টেস্ট করব, করে দেখবো যে আসলে এগুলো ইমেল ইমেলের ইনবক্সে যায় কিনা, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু দেখাই, কারণ মোটামুটি আমি গুগল ক্যালেন্ডার অনেক জায়গায় ইউজ করছি, করে দেখা গেছে যে সবসময় ইয়াতেই গেছে, ইনবক্সেই গেছে, ঠিক আছে? তো এখানে দেখেন কি কি আছে, অনলি 3 days লেফট, খুব সুন্দর হয়েছে। হাউ টু এনরোল, এভাবে তুমি এনরোল করতে পারো। এবং কত রেজিস্ট্রেশন চুজ ইন 3 days, ইয়ে এভাবে আসবে। তো আমি এইটুকু দেবো না, ঠিক আছে? চেক আউট দ্য সাকসেস স্টোরিজ ফ্রম ব্যাচ ওয়ান এর আমার স্টোরি দরকার নেই, এইটা। হ্যাঁ, এতটুকু থাকবে, ঠিক আছে? তাহলে হচ্ছে সাইন আপের জন্য আমি এটা দিলাম। আচ্ছা, ধরেন আমি যদি আসলেই আচ্ছা, আমার কাছে ইউএস এর মেইল আছে, আমার কাছে বাংলাদেশি মেইল নাই, যে আসলেই ধরেন যে একদম প্রপার মার্কেটিংটা আমি দেখাইতাম, ঠিক আছে? দরকার নেই। তাহলে আমার এখানে লিঙ্ক থাকুক এগুলো। তো আপনাদের ধরেন কিছু ইয়া নেই, ঠিক আছে? আপনারা তো ইমেল দিলেন কয়েকজন, তাহলে এই ইমেল গুলো নেই। আপনারা তো ক্লাসে আছেন নাকি? এই যারা যে কয়েকজন ইমেল দিচ্ছেন, দুই একজন ক্লাসে থাকলেই হবে। আমি আছি, আমারটা নিয়ে আছি নেন। আছি ভাইয়া, সমস্যা নাই, আছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আর দুই একজনেরটা নেই, তাহলে একটু দেখি আসলে কাজ করে কিনা। পরবর্তীতে যারা মেইলটা দিছে ওইগুলো নিয়েন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ।
খাদিজা আপু, সাকলাইন ভাই, শাহরিয়ার, আমিন। ওকে, তাহলে এই যে মেলগুলো নিলাম, মেলগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে। তাহলে আবারও আমি আমার এইখানে আসবো, আমি ইভেন্টটা প্রথমে আগে সেভ করে নিব, ঠিক আছে। এখানে এই যে গেস্টের এখানে আমরা মূলত যে মেলগুলো নিয়ে আসলাম সেটাকে বসাবো, বাট প্রথমে না, ভালো করে বুঝিয়ে নিন, কিন্তু প্রথমে কিন্তু আমরা বসাবো না, শুধুমাত্র এইখানে সবকিছু ইভেন্ট সেট আপ করার পর আমরা শুধুমাত্র সেভ অপশনে ক্লিক করবো, ঠিক আছে। সেভ করে নিলাম। তাহলে আমার এই যে ইভেন্ট সেট, এই লেখাটা যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি ভাববেন যে আপনার ইভেন্টের মধ্যে ঝামেলা আছে, আপনার ইভেন্ট ক্রিয়েট হয়নি ঠিক মতো, ঠিক আছে। তাহলে ইভেন্ট সেট এই লেখাটার দিকে একটু নজর রাখবেন। আচ্ছা, তো এবার আসি, এটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করতে হবে অবশ্যই। এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে থ্রি ডট অপশন দেখতেছি, এটা থেকে আমরা ডুপ্লিকেট করে নেব, ঠিক আছে। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমার যা কিছু সেটা তো ঠিকই আছে, শুধুমাত্র এই যে আমরা গেস্ট গুলো নিয়ে আসলাম, গেস্ট গুলোকে এখানে বসাই দেবো, গেস্ট গুলোকে সবগুলোকে বসাই দিয়ে ইন্টার ক্লিক করবেন, ঠিক আছে। এই যে সো দেখেন এখানে যতগুলো মেইল আছে মোটামুটি আমরা দেখতেছি। আর আমরা যখন বাইরের মেইল ইউজ করবো, বাইরের মেইল ইউজ করার সময় আমরা একটু দেখবো যেগুলোতে পিকচার নাই সেগুলোতে বাদ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, বাইরের মেইল। বাট এখানে তো আমরা যতগুলো পাচ্ছি এগুলো তো সবগুলো রিয়েল, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এইখানে কি করলাম, আমরা গেস্ট অ্যাড করলাম, গেস্ট অ্যাড করে এবার আমি যদি সেভ করি, সেভ করলেই এটা চলে যাবে, ঠিক আছে, সাথে সাথে এখানে চলে যাবে সবার কাছে। সো আমি এখানে সেভ করলাম এবং আপনারা একটু মেইলটা চেক করেন, ঠিক আছে। সেন্ড, এই যে ইভেন্ট সেভ, তার মানে আমার ইভেন্ট সাকসেসফুলি সেভ হয়েছে এবং ইভেন্ট ঠিক মতো ক্রিয়েট হয়েছে। আপনারা একটু দেখেন তো আপনাদের কাছে মেইল গেছে কিনা, এবং মেইলটা কোথায় গেছে সেটা একটু দেখুন। এরকম একটা মেইল থাকবে, ঠিক আছে। ইমেল আসছে, ইনভাইটেশন যাবে, হ্যাঁ প্রথমে যে, আসছে আসছে জি ভাই। জি, হ্যাঁ, এবং সেটা কি ইয়েতে গেছে না আপনার ইনবক্সে, ইনবক্স আসছে তো। হ্যাঁ ইনবক্সে হিট করবে এটা, ঠিক আছে। গুগল ক্যালেন্ডারের সুবিধাটা হচ্ছে এখানে। এখন অসুবিধাটা কোথায়, এই যে এখানে ইনভাইটেশন ফ্রম অ্যান আননোন সেন্টার এই লেখাটা বাড়তি আসে, ঠিক আছে। আপনি যতই যাই করেন না কেন এই কথাটা এখানে আসবে, হ্যাঁ। এই এই জিনিসটা হচ্ছে গুগল ক্যালেন্ডারের শুধুমাত্র সমস্যা। বাট গুগল ক্যালেন্ডারকে আমরা যদি ইউজ করি, ইউজ করার পরে আমরা সহজেই মেল সেন্ড করতে পারি এবং সেটা একদম ইনবক্সে যাবে, ঠিক আছে। তো এখানে একটু ভিতরে যাই, মেলটাতে কি রকম থাকে একটু দেখি। দেখেন আপনার একটা ইভেন্ট থাকে, ঠিক আছে, ইভেন্টের মতো এই যে এইরকম, যে ইভেন্টের মধ্যে যে কি কি থাকে না থাকে এই টাইপের জিনিস থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ইয়ে করলেই তো হয়, দাঁড়ান। স্যার ওইটা সরানো যায় না সামনের ওইটা? না আপু, এটা সরানোর উপায় নেই, আননোন ইউজার তো। এই যে ডুপ্লিকেট করছিলাম না, আমরা কিন্তু ডুপ্লিকেটে যাবো, ডুপ্লিকেটে কিন্তু কাজ করবো আর কি। এই যে এইখানে আমার একটা মেল দিই, হ্যাঁ, এখান থেকে তাহলে আর কি সবাইকে দেখাতে সুবিধা হবে। এই যে আসমার যেটা আবার সেভ করলাম। আচ্ছা, এই যে ইনভাইটেশন, এই যে এখানে কিন্তু আননোন ইউজার আসে না, এটা না আসার কারণ আছে, ঠিক আছে। এই আমার এই মেল থেকে ওই মেলে কিন্তু অলরেডি অনেক বহুবার মেল পাঠানো হয়েছে, ঠিক আছে, সেই জন্য আমার এখানে আসে নাই, বাট আপনাদের কাছে গেছে ইনভাইটেশন এন্ড আননোন। সো এখানে ভিতরে যাই একটু কিরকম দেখায় সেটা দেখি। সাবজেক্ট লাইনটা কিন্তু শো করছে ওয়ার্ডপ্রেস ব্যাচ টু ফ্রি এনরোলমেন্ট। এখানে আসি ভিতরে, ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাবেন এই সাবজেক্ট লাইনটা অনেক বড় করে শো করা থাকে, জয়েন উইথ গুগল মিট, হ্যাঁ। আর এই যে খুব সুন্দরভাবে মেসেজের বডিটা এখানে শো করতেছে। তো জয়েন উইথ গুগল মিট এটা দিয়ে আসলে কোনো কাজ হবে না, তবে এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা কি কাজ, এই জয়েন উইথ গুগল মিট আপনি যদি হচ্ছে আপনার যদি একটা ল্যান্ডিং পেজ থাকে, তো ল্যান্ডিং পেজে আপনি ওখানে দিতে পারেন, ঠিক আছে, যে কন্ট্যাক্টেড টাইম আপনার শিডিউল হচ্ছে রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত, ঠিক আছে।
মানডে এবং ধরেন ফ্রাইডে, এইরকম 2 দিন দিয়ে রাখলেন। তো আপনি এইভাবে যদি তাকে পাঠায় দেন জয়েন উইথ গুগল মিট, আর আপনার এখানের যে বডিটা হবে, বডিটা কিরকম হবে যে তোমার যদি কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে তাহলে তুমি আমাকে ডিরেক্ট নক করতে পারো, টাইম হচ্ছে এত থেকে এত, আমার শিডিউল আছে, তুমি একটা কল বুক করতে পারো, ঠিক আছে? এবং তুমি জয়েন উইথ গুগল মিট, সো আপনি ওই টাইমে যদি গুগল মিট জয়েন করে রাখেন তো সে সেখানে আসতে পারে, ঠিক আছে? এটা একটু পরের ব্যাপার, এটা একটু ধরেন যে আপনার ফেস ভ্যালু তৈরি করতে হবে, আপনার প্রচুর কাজ করতে হবে, ঠিক আছে? অনেকগুলো কাজ আপনি ডেলিভার করছেন, এগুলো যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি আর এই কাজটা দিবেন। বা আপনার ধরেন একটা এজেন্সি আছে, এজেন্সির চেনা জানা মুখ আছে, ঠিক আছে? এই টাইপের যদি থাকে তখন আপনি ইমেল মার্কেটিং করে ফায়দা তুলতে পারবেন এইভাবে। হ্যাঁ, আসেন এবার আরেকটা নতুন একটা ছোট ট্রিক্স দেখে বলি। সেটা হচ্ছে আপনার যদি কোনো কিছুতে লিঙ্কের ক্লিকের প্রয়োজন পড়ে, হ্যাঁ, বা এই টাইপের যদি কিছু একটু লাগে, তাহলে আপনি কষ্ট করতে পারেন। সেটা হচ্ছে আপনি একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? টুইটার অ্যাকাউন্ট খুলে আমি বলছিলাম ওই একটা টপকাপ দেখাইছিলাম যে আপনার ট্রেন্ডস 24 থেকে কিছু কিওয়ার্ডস নেবেন। ট্রেন্ডস 24, তাই না? ট্রেন্ডস 24 থেকে আপনারা কিছু কিওয়ার্ড নেবেন, সেই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি পোস্ট করবেন। আপনার পোস্ট কি হচ্ছে সেটা মেইন বিষয় না, পোস্টের সাথে আপনার ওই কিওয়ার্ডটা হচ্ছে মেইন বিষয়। সো ওটা হলে আপনার দেখা যায় যে 100-200 ইমপ্রেশন প্রথম দিকে থাকে। ধীরে ধীরে আপনি যদি রেগুলার পোস্ট করতে থাকেন দেখবেন যে আপনার ওই ইমপ্রেশন গুলো প্রায় 1K পর্যন্ত চলে যায়। হ্যাঁ, তো এখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলটাকে ওখানে ইউজ করতে পারেন পোস্টার ক্ষেত্রে, ঠিক আছে? টুইটার ক্ষেত্রে আপনি যে টুইটটা দিলেন সেই টুইটটার মধ্যে আপনি এইরকম টাইপের কিছু একটা দিলেন যে ফ্রি একটা ওয়েবসাইটের ওয়েবিনার হবে বা হচ্ছে একটা বুট ক্যাম্প হবে, তুমি জয়েন করতে পারো, আর ইমেল করো এই এই লিঙ্কে, ঠিক আছে? সো এ কি করবে, ও সাথে সাথে আপনাকে একটা ইমেল করবে, মানে মোটামুটি ধরেন 1000 জন মানুষ যদি আসে 1-2 জন আপনাকে ইমেল করবে। এটা হয়তো প্রথম দিকে নাও করতে পারে, ধীরে ধীরে কিন্তু 1-2 জন আপনাকে ইমেল করবে। তো আপনি কি করবেন, ওই ইমেইলের মধ্যে আবার অটো রেসপন্ডার লাগায় রাখবেন, ঠিক আছে? যেটা আমি গত ক্লাসে দেখাইছি যে অটো যে রিপ্লাইটা হয়, ঠিক আছে? সেই অটো রিপ্লাইটাতে আপনি আবার আপনাকে খুব সুন্দরভাবে ফুটায় তুলবেন যে আপনি এখানে কাজ করছেন, ওখানে কাজ করছেন, আপনি এই এই করছেন, এটা করছেন। তো তুমি আমার পোর্টফোলিও ভিজিট করো অথবা তুমি আমাকে হায়ার করতে পারো। দেন আপনার ফাইবারের লিঙ্ক, আপওয়ার্কের লিঙ্ক, এই জিনিসটাকে আপনি ওখানে ইউজ করতে পারেন, ঠিক আছে? তাহলে অটো তার কাছে রিপ্লাইটা চলে যাবে, ঠিক আছে? তো এভাবেও আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। বিভিন্ন উপায়ে ট্রাই করা যায়, এখন ট্রাই করার বিষয়টা হচ্ছে পুরোটাই আপনার উপর, ঠিক আছে? এটা আমি যদি পাবেন না, বলবেন যে ভাই যে বললো রেজাল্ট তো আসেন, তাহলে আপনি অন্যভাবে একটু ভাবেন, অন্যভাবে চিন্তা করে দেখেন, তাহলে আপনি রেজাল্ট কোনো না কোনো ভাবে বের করে আনতে পারবেন, ঠিক আছে? এগুলো কাজ করে জন্যই আমি বলছি, ঠিক আছে? এমনকি একটাও কথা বলা হচ্ছে না যেটা আর কি কাজ করে না। তো এগুলো করে করে অভ্যস্ত, সেই জন্য এখন আহ, আপনারা ডিরেক্ট কোশ্চেন করতে পারেন, ভাই আপনি তো কোনো ইয়াই করেন না, আপনি তো কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি দেখান না। আমার সোশ্যাল মিডিয়ায় আসলে অ্যাক্টিভিটি দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে? আমি অনেক আগে বলছি যে আমি ইমেল মার্কেটিং আছে আমার, তারপর হচ্ছে লিঙ্কডইন আছে। তো এগুলোর যে ইনবক্স, সেই ইনবক্স কিন্তু আমি আপনাদের সামনে এখন পর্যন্ত ওপেন করি নাই, ঠিক আছে? ওপেন করি নাই এবং ওপেন করবো না। হ্যাঁ, তো ওই যে আমি শুধু 2টা পোস্ট দিলাম, আমি কোথায় গেলাম না গেলাম, ঠিক আছে? এই টাইপের 2টা পোস্ট দিলেই আমার কাছে কাজ আসবে। এইখানে আমার বিষয়টা পুরোটাই আলাদা, ঠিক আছে? আমি টার্গেটেড মানুষকে কানেক্ট পাঠাই। তো টার্গেটেড মানুষকে কানেক্ট পাঠানোর পরে টার্গেটেড মানুষকে আমি ইনবক্স করি, ঠিক আছে? মানে ডিরেক্ট 1 by 1 যেটাকে বলা হয়, ঠিক আছে? সো আলটিমেটলি আমি ওইভাবে যদি প্রমোশন করতে যাই, আসলে প্রমোশনে ভ্যালুটা আমি আমার দিক থেকে কম পাই। সো এই জন্য আমার যে পাশে আমি ভ্যালু বেশি পাই আমি সে পাশে থাকি আর কি। তো আপনারা যেদিকে ভ্যালু পাবেন, আমি কিন্তু অনেকবার বলছি যে আপনি যদি ফেসবুক থেকে ক্লায়েন্ট নিয়ে আসেন তার মানে আপনি হচ্ছে ফেসবুকের বস, ঠিক আছে? আপনি যদি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন আপনি লিঙ্কডইনের বস। আপনি যদি আপওয়ার্ক থেকে নিয়ে আসেন তাহলে আপনার কাছে ফাইবার ভালো লাগবে না। আপনি যদি ফাইবার নিয়ে আসেন তাহলে আপনার কাছে আউটসাইড ভালো লাগবে না। আপনি যদি আউটসাইড থেকে নিয়ে আসেন তাহলে আবার আপনার মার্কেট প্লেস ভালো লাগবে না, ঠিক আছে? এটা পুরোটাই হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্টকে নিয়ে আসতেছেন এবং কোন উপায়ে নিয়ে আসতেছেন। আমি শুধুমাত্র কিছু ট্রিক্স দেই, বাট এইটার পাশাপাশি আপনার নিজের মাথাটাকে খাটাইতে হবে। আচ্ছা ভাই এই এই কথাগুলো বলছে, এইটাকে নিয়ে আর কোনো নতুন ট্রিক্স বানানো যায় কি, ঠিক আছে? এই টাইপের জিনিসপত্র। আচ্ছা, তো এখানে আসলাম, তাহলে আমরা হচ্ছে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে কিভাবে ইমেল পাঠাতে হয় এবং ডিরেক্ট ইনবক্সে কিভাবে নিয়ে যাইতে হয় সেটা আমরা দেখলাম, ঠিক আছে? এবার আমরা আসবো হোস্টিং এর মাধ্যমে কিভাবে ইমেল পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমার মেইনলি যে কাজটা আমি করি সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে প্রথমে আমি পাঠাই, ঠিক আছে? কিছু কিছু মেইল পাঠানো হয় এবং সেখানে দেখা যায় যে
ওই যখন প্রমোশন করা হয়, ঠিক আছে, কোনো কিছুর প্রমোশন, অ্যাফিলিয়েট ওয়েবসাইটে কোনো প্রোডাক্টের যখন প্রমোশন করা হয় তখন গুগল ক্যালেন্ডার আমি ইউজ করি। বাট আমার যে টার্গেটেড ক্লায়েন্ট থাকে, ওয়েব ডিজাইনের যে ক্লায়েন্ট গুলো আমার প্রয়োজন পড়ে, বা হচ্ছে আমার নিজের কাজের জন্য যে ক্লায়েন্ট গুলো প্রয়োজন পড়ে, সেটা আমি হোস্টিং থেকে পাঠাই, ঠিক আছে। বাট আমি এখন যে হোস্টিংটা দেখাচ্ছি আমি এই হোস্টিং থেকে পাঠাই না। হ্যাঁ, কারণ হচ্ছে হোস্টিং এর আবার মেইল ওয়ার্ম আপ করতে অনেক সময় লাগে। তো আমি আমার হোস্টিং এ চলে যাই, ঠিক আছে। ধরেন যে প্রচুর হোস্টে আসলাম, আমার হোস্টিং সেম প্রসেস আপনাদেরও আছে। আপনাদের হোস্টিং এ যখন আসবেন, হোস্টিং মানে বলতেছি আমি সি প্যানেল, সি প্যানেলে আসবেন, সি প্যানেলে এসেই আপনি সবকিছু খুঁজে পাবেন। আচ্ছা, এবং এবং আরো একটা বিষয় আমি শেয়ার করি, সেটা আর কি আহ, শেখার কিছু না, জাস্ট বলার। সেটা হচ্ছে যে আমি আপনাদের সামনে সেদিন অটোমেশনটা সিলেক্ট করছি না আমার এই মেইলে, এই মেইলে আমি যখন অটোমেশন সিলেক্ট করছি, এখন এখানে তো আমার ক্লায়েন্ট ঘোরাফেরা করতেছে, তাই না? তো ক্লায়েন্ট আমাকে নতুন মেসেজ দিছে, নতুন মেসেজ দেওয়া মাত্র, ওই যে অটোমেশন যেহেতু সিলেক্ট করছি, নতুন মেসেজ দেওয়া মাত্র আমার সাথে সাথে সেই অটোমেশনটা তার কাছে চলে গেছে। কারণ ক্লায়েন্ট আমাকে বলতেছে যে তোমাকে তো আমি অলরেডি হায়ার করছি, তুমি আবার এই হায়ারিং আমাকে দিচ্ছ কেন, ঠিক আছে। তাহলে আমি ওকে আমি বুঝাইছি পরে যে সমস্যা নেই, এটা হচ্ছে এমনি জাস্ট একটা টেস্টিং পারপাসে অটোমেশন সেট করছিলাম, তো ওখানে চলে গেছে। তো এখান থেকে আমি একটা জিনিস just উপলব্ধি করছি, সেটা হচ্ছে কি, যে বাইরের ক্লায়েন্ট গুলো যে ফুটার থাকে, ইমেইলের একটা যে ফুটার থাকে, সেই ফুটারটাও পড়ে, ঠিক আছে। সেই ফুটারটা হিসেবেও সে পড়ে। কেননা পরে সে আমাকে আর কি বললো যে আচ্ছা, তোমাকে তো আমি অলরেডি হায়ার করছি, তুমি আবার আমাকে হায়ার মি পাঠাইছো কেন? হ্যাঁ, তো তার মানে হচ্ছে আপনি যদি আসলে ইমেল মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং এর আসলেই দাম আছে, ঠিক আছে, বা হচ্ছে হয়তো কাজে দিতে পারে, মানুষের চোখে পড়তে পারে। তো এইটাই আর কি। আচ্ছা, এখন দেখেন আপনার কোথায় আসলেন, আপনি একটা হোস্টিং সার্ভারে চলে আসছেন, সি প্যানেলে চলে আসছেন। আমি ভিতরে সি প্যানেলে আসছি। তো এখান থেকে আপনার একটা ইমেল ক্রিয়েট করবেন। এই যে ইমেল অ্যাকাউন্ট সবার প্রথমেই থাকে, ইমেল অ্যাকাউন্টে ক্লিক করবো। ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ইমেল কিছু আগে থেকেই তৈরি হওয়া থাকবে, ঠিক আছে। আর তৈরি হওয়া না থাকলে আমরা এখানে নিজের ইচ্ছা মতো ডোমেইন নেম দিয়ে তৈরি করতে পারবো, ঠিক আছে। এবং যার যার যত যে যে ডোমেইন আছে ইয়ার জন্য, ওই যে পোর্টফোলিওর জন্য, তারা আপনার অবশ্যই এখান থেকে ইনফো, বিজনেস, ঠিক আছে, ইনফো আর বিজনেস এই দুইটা অবশ্যই আপনি ইমেল ক্রিয়েট করে রাখবেন। জাস্ট ক্রিয়েট করে ফেলা রাখবেন, কোনো কাজ করেন আর না করেন, ঠিক আছে। ক্রিয়েট করে অবশ্যই আপনি এখানে ফালায় রাখবেন। তাহলে আপনার ধীরে ধীরে ওই মেলটাতেও স্প্যাম রেশিও কমতে থাকবে। আর যদি ইউজ করেন তাহলে তো আরো অনেক ভালো। তো এখান থেকে ক্রিয়েট করব আমরা, এই যে ক্রিয়েট অপশন, ক্রিয়েট অপশনে ক্লিক করবো। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনার যতগুলো ডোমেইন থাকবে আপনি কিন্তু এইভাবে দেখতে পারবেন আপনার হোস্টিং এ যতগুলো ডোমেইন আছে, ঠিক আছে। তো ধরেন আমার মুনতাসির আসনাদ, আমি মুনতাসির আসনাদ এই ডোমেইনটার আন্ডারে আমি একটা ইমেল ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা ইউজার নেম কি দিতে পারি, আমি দিতে পারি ইনফো, ঠিক আছে, জাস্ট ইনফো দিয়ে দিলাম, আর কিছু না। তাহলে আমার মেলটা এইভাবে শো করবে, info@muntazirasnad.com, ঠিক আছে। এটা হচ্ছে বিজনেস ইমেল হয়ে গেল। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর আর কি, এডিট সেটিং, অপশনাল সেটিং, এখানে একটু দেখি আর কি। আচ্ছা, আপনি এখানে কত স্পেস দিতে চান ইমেইলের জন্য, ঠিক আছে। তো ইমেইলের জন্য আমার এত স্পেসের প্রয়োজন নাই, আমার 250 এমবি দিয়ে রাখলাম, এটা আমার কোনো কিছু করবে না, ঠিক আছে, কোনো সমস্যা করবে না। বাট আপনি যদি এইটাকে ইউজ করেন, বাল্ক ইমেল সেন্ডার হিসেবে ইউজ করেন, তখন আপনি এটাকে জাস্ট আনলিমিটেড করে দিন। অটোমেটিক্যালি ক্রিয়েট ফোল্ডার এগুলো যেমন আছে তেমন থাকবে। আর এই যে মেইল ক্লায়েন্ট, আমরা মেইল ক্লায়েন্টটাকে আপাতত অফ রাখি। মেইল ক্লায়েন্ট জিনিসটা কি, মেইল ক্লায়েন্ট মানে হচ্ছে আপনার এই যে এইখানে যে ড্যাশবোর্ডটা আছে, ইমেইলের ড্যাশবোর্ড, আপনার দেখা যায় যে আপনাকে সি প্যানেলের ভিতরে ঢুকে ঢুকে তারপরে আপনার এই ইমেল গুলোতে কি কি আসলো, রিপ্লাই আসলো, সেগুলো দেখতে হবে, ঠিক আছে। বাট আপনি যদি এইটাকে আপনার মেইন মেইলের সাথে কানেক্ট করেন, এই যে ইমেল, মেইন ইমেল, আমার ইমেইলের সাথে যদি এটাকে কানেক্ট করে দেই, তাহলে জাস্ট এটাকে ক্লিক করব। ক্লিক করলে তাহলে আরো দুইটা প্রসেস আছে, ওই দুইটা প্রসেস দিলে তখন আপনার মেইল গুলো আপনার এই মেইলে শো করবে, ঠিক আছে। আপাতত দরকার নেই, এত অ্যাডভান্সে আপাতত যাওয়ার দরকার নেই, ঠিক আছে। ইমেল মার্কেটিং এর উপর ফুল কোর্স আছে, এবং ফাইবারে ইমেল মার্কেটিং প্রচুর পরিমাণে সেল হয়, ঠিক আছে। মেইলচিম্প সব থেকে বেশি পরিমাণে সেল হয়, মেইলচিম্প আর ক্লাভিও, ঠিক আছে। এই দুইটা ফাইবারে প্রচুর পরিমাণে সার্ভিস আছে। তো কারো যদি ইন্টারেস্টেড ফিল হয়, তাহলে অবশ্যই ইমেল মার্কেটিং এর কোর্স একটা দেখে নেবেন। বা আপনার যদি এরকম দরকার পড়ে, তাহলে আমার কাছে পাকিস্তানি একজন আছে, তার ইমেল মার্কেটিং এর কোর্স আমার কাছে আছে, যদিও পুরানা বাট খুব ইফেক্টিভ, ঠিক আছে। যদি মন চায় তাহলে আমাকে ইনবক্সে নক দিয়ে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেন আমি এখানে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা,
ক্লিক করার পর কোথায় পাবো? আসছে এই যে info@muntasirhasna.com। সো আমি এখান থেকে চেক ইমেল, এখানে একটু ক্লিক করব। এই যে ওয়েব মেল, ঠিক আছে, এই মেলটাকে আমরা ওয়েব মেল বলি। তো ওয়েব মেলের ভিতরে আমরা প্রবেশ করতেছি এবং ওয়েব মেল যার আন্ডারে চলে, মানে যেটা দিয়ে চালায় যে অটোমেশনটা, সেটা হচ্ছে কি রাউন্ড কিউব, ঠিক আছে। এই রাউন্ড কিউবের আন্ডারে আমরা সবকিছু করব। তো এই যে এটাকে আমরা ওপেন করব। তো এখানে একটু ক্লিক করে দেই ওপেন মাই ইনবক্স হয় নাই লগ ইন। হ্যাঁ, এখানে হচ্ছে আমি যখনই মেইলে লগ ইন করবো সাথে সাথে আমার রাউন্ড কিউব আসবে, বারবার আমার আর ওই রকম ইমেল শো করবে না। তো ওপেন করে দিলাম। আচ্ছা, এই ওপেন করে দেওয়ার পর আপনি একদম ফুল ইমেইলের যা কিছু আছে সবকিছু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে লেফট সাইড প্যানেল থেকে আপনি ক্রিয়েট নতুন করে ইমেল তৈরি করতে পারবেন। এখানে আপনি মেসেজের সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে মেসেজের আপনি সবকিছু দেখতে পারবেন। তারপর এইখানে আপনি কন্ট্যাক্ট গুলোকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বাল্ক সেন্ডারের জন্য আপনি কন্ট্যাক্ট গুলোকে এইভাবে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা সবকিছুই করতে পারবো। তো আমরা একটা কম্পোজ ইমেইলে যাই। কম্পোজ ইমেইলে যাওয়ার পরে দেখেন এই যে ফর্ম আপনার এই ইমেল থেকে যাবে এবং হচ্ছে টু, এই যে এখানে আপনি কন্ট্যাক্ট গুলোকে সেভ করে দিবেন। তাহলে আমি কন্ট্যাক্ট গুলোকে সেভ করে দিই। কন্ট্যাক্ট গুলো কি কপি করা আছে না? এই যে কপি করা আছে, আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে, সবগুলো কন্ট্যাক্ট সাথে আমার নতুন কন্ট্যাক্ট সহ দেই। আচ্ছা, কিছু কন্ট্যাক্ট আমরা অ্যাড করলাম। এখান থেকে আপনি মন মতো যত মন চায় ততগুলো আপনি সেন্ড করতে পারেন। তবে সমস্যা হচ্ছে কি, আপনি প্রথমেই এই যে ধরেন আমি প্রথমেই যে এতগুলো মেল দিছি, আসলে এতগুলো মেল কিন্তু দেওয়া প্রথমে ঠিক না। প্রথমে 10টা মেল দিয়ে আসলে চালানো দরকার, ঠিক আছে। তারপরে 20টা, তারপরে হচ্ছে 30টা, তারপর 50টা, তারপর 100টা, ঠিক আছে। হাইয়েস্ট এখান থেকে 200 পর্যন্ত মেল পাঠাইলে ওই মেলগুলো ধীরে ধীরে ইনবক্সে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। বাট প্রথমে এই যে আমি এখনই মেল পাঠাবো, আমরা দেখবো যে মোটামুটি ভালোই মেল আপনার স্প্যাম বক্সে চলে যাবে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দেই ওয়ার্ডপ্রেস ব্যাচ 2 3 এনরোলমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানের মধ্যে আমি কি, এখানে কিন্তু আমরা টেমপ্লেট তৈরি করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ওই যে টেমপ্লেট যে বানাইলাম, আমরা দেখছি যে ক্লাউড এসকিউ দিয়ে গুগল জিমেইল ইমেল টেমপ্লেট বাই ক্লাউড এসকিউ, এখান থেকে আমরা টেমপ্লেট ডাউনলোড করার অপশন আছে কিনা জানি না। যদি এটা নাও থাকে তাহলে আমরা অনেক টেমপ্লেট ডাউনলোড করার অপশন আছে, ঠিক আছে। এই যে ইমেল টেমপ্লেটস ডাউনলোড, এখানে অনেক আছে, আপনার ওয়েবসাইট আছে। তো সেগুলো থেকে আমরা এগুলো ডাউনলোড করতে পারবো, ইমেলের টেমপ্লেট গুলো করে আমরা সেখানে এডিট করতে পারবো, ঠিক আছে। বাট আমি এই যে ক্লাউড এসকিউ যেটা আছে, আপনি যদি এখানে এডিট করতে পারেন এটা আরো সুন্দর হয়। এগুলো থেকেও আপনি দেখবেন ক্লাউড এসকিউ যে টেমপ্লেট গুলো আছে সেই টেমপ্লেট গুলো অনেক সুন্দর, ঠিক আছে। মেইল চিম্পের থেকে সুন্দর, এবং মেইল চিম্প আপনাকে কিন্তু আপডেট করতে বলবে, ঠিক আছে। কিন্তু আমাদের ক্লাউড এসকিউতে আমরা হিউজ পরিমাণে পাবো, ওই যে ইমেল টেমপ্লেট পাবো, যেগুলোতে আপডেট করা লাগবে না, ফ্রিতেই অনেকগুলো পাবো, ঠিক আছে। তো এই যে ইমেল টেমপ্লেট গুলো আসলে এরকম হয়, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি। দেখেন এক একটা কিন্তু ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের মতো লাগতেছে, তাই না? এটা কিন্তু একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের মতো লাগতেছে, এই যে এরকম। এখন কেউ যদি না বোঝে আসলে ইমেল টেমপ্লেট কি জিনিস, সে বলবে আচ্ছা এটা তো ওয়েবসাইটের আগে একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, বাট আসলে এগুলো হচ্ছে ইমেল টেমপ্লেট। যেমন আমার ধরেন 3টা প্রোডাক্ট আছে, ধরেন আমার 3টা জুতা, ঠিক আছে, 3 স্টাইলের জুতা আছে। তো আমি এইরকম কি করলাম, আমার একটা ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে, এখানে একটা জুতা দিলাম, এখানে দাম দিলাম, এখানে আরেকটা দিলাম, নিচে আরেকটা দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তারপর ধরেন যে আমার ধরেন জিপির যে কোর্সের প্রমোশনটা, তাই না, সেটার জন্য আমরা ধরেন কি কোনটা ইউজ করতে পারি। এগুলো আসলে জিপি প্রমোশনের ক্ষেত্রে যায় না। আচ্ছা, এখান থেকে টাইপও সিলেক্ট করে দেওয়া যায়, ঠিক আছে। ধরেন এই যে টাইপ সিলেক্ট করে দিলাম, অনেক আছে, ঠিক আছে। আচ্ছা, ধরেন এই যে এইটাই চাইলে আমরা জিপিতে ইউজ করতে পারি, ঠিক আছে, জিপি প্রমোশনের জন্য এরকম। এখানে ওয়ার্ডপ্রেস বেস্ট এরকম, বাট আমরা যেটা আর কি সেদিন ইউজ করছিলাম সেটাও করা যায়। এটা বাদ আমরা অন্য জিনিস ইউজ করি, একটু দেখেন। এই যে এইখানে আমি যে কোর্সের প্রমোশনটা বানাইছিলাম, এখানে কিন্তু বলছি যে তুমি আমাকে এইচটিএমএল এর একটা ফরম্যাট দিয়ে দাও, ঠিক আছে, এইচটিএমএল ইমেল টেমপ্লেট। এই তাহলে সে আমাকে কি করছে, এইচটিএমএল এর একটা ইমেল টেমপ্লেট অলরেডি দিয়ে দিছে। কারণ রাউন্ড কিউবে আপনি ওইভাবে ডিজাইন করার থেকে আপনি যদি এই যে এইটাকে কপি করে নেন, এইচটিএমএল কোড, জাস্ট এটাকে কপি করে নেবেন, ঠিক আছে। আর এখানে যা যা চেঞ্জ করার আপনি চেঞ্জ করে দিতে পারেন, এবং এই চ্যাটজিপিটি কে বললে সে চেঞ্জ করে দেবে, সমস্যা নেই।
আপনি এইখানে এসে পেস্ট করবেন। তবে পেস্ট করার আগে এই যে এইখানে ইমেজ সাইনটা দেখতেছেন, এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে আরেকটা বক্স এখানে ওপেন হবে, এই যে বক্স, ঠিক আছে। এই বক্সটা ওপেন হওয়ার পরে এখানে আমরা এইচটিএমএল কোড খুঁজবো, ঠিক আছে। কোড এডিটর তো নাই, কোড এডিটর নাই, তাহলে কি এখানে আমরা ক্লিক করব, করলে এই যে এটা আসবে। দেন এই যে কোডের সাইন, এইখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা যদি এইখানে এইচটিএমএল কোডটা দেই, আমাকে প্রিভিউ অপশন দিবে, এই ঠিক আছে, এই যে প্রিভিউ অপশন দিচ্ছে। দেখতে খারাপ লাগতেছে না, ঠিক আছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। এখন এখানে আমি একটা ইমেজ ইউজ করব। তো ইমেজ আমি আলটিমেটলি ওইখানে যদি ইউজ করতাম বেশি ভালো হইতো। তাও দেখি এখান থেকে ডিরেক্ট ইমেজ ইউজ করা যায় কিনা ভিতরে। তাহলে ইনসার্ট অর এডিট ইমেজ, সোর্স, অ্যাড ইমেজ, ডাউনলোড থেকে আমি আমার এই যে কোর্সের প্রমোশন যেটা আছে এটা একটু নিয়ে নেই। এখানে ক্লিক করব, হাইট উইথ এখান থেকে ঠিক করা যায়। 1500 না, দাঁড়ান, 1280 ফেসবুকের ইয়া দিই, 720 দিই, কিরকম হয়। আচ্ছা, এটা কি অনেক বড় লাগছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা মনে হচ্ছে পারফেক্ট সাইজ। হ্যাঁ, এখান থেকে একটু মিডিলে করে দেই বাস। এখন এখানে দেখেন লিঙ্ক বেশি কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু লিঙ্ক বেশি দেওয়া ঝামেলা। হ্যাঁ, এমনিতেই কিন্তু আমাদের স্প্যামে যাওয়ার কথা, বাকিটা তাও দেখি একটু। এটা রেশিওটা এরকম। আচ্ছা দেখেন, অনলি 3 days লেফট, রেজিস্টার টু ফ্রি, এটা দিলাম, ওয়ার্ডপ্রেস ব্যাচ 2। তারপর সেক্ষেত্রে এইটা তো দেবো না আমরা, এখানে আমরা হ্যালো দিতে পারি, ঠিক আছে, হ্যালো লার্নার্স। আচ্ছা, এটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাটে আছে, তো এগুলো এইচটিএমএল ফরম্যাটের ভিতরে গিয়ে তারপরে কোড থেকে এডিট করে দিতে হবে, ঠিক আছে। অ্যালাইন সেন্টার করে দিলে তখন আসবে। এমনি কি বোল্ড হবে, কাজ করবে? হ্যাঁ, বোল্ডটা কাজ করছে। আচ্ছা, তাহলে এইখানে এতটুকু থাকবে, হোয়াই শুড ইউ জয়েন, হাউ টু এনরোল। এইখানের মধ্যে আমি একটু কমাবো, একটু কমাইতে চাই, এটা তো আবার কাজ করছে। আচ্ছা, ইমেল টেমপ্লেটটাকে আমরা একটু ডিজাইন করে নিচ্ছি। হ্যাঁ, এটা এরকম, হোয়াই শুড ইউ জয়েন, হাউ টু এনরোল, সাইন আপ। এটা তো এবার আমি সাইন আপটা এখানে দেব না। এবং আরেকটা কাজ আমি করব, এটাকে আমি একটু কাট করে নিব। হ্যাঁ, এইখানে আমি পেস্ট করব, আর এই জায়গায় যেটা আছে এইটাকে আমি কাট করব, কাট করে এইখানে পেস্ট করব। আচ্ছা, বুঝতে পারছেন এটা করার কারণ কি? আমার তো মেইন টার্গেট হচ্ছে, আমার এই ইমেলটা পাঠানোর মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে যাতে তারা রেজিস্ট্রেশন করে। সো আমার ওইটাকে আমি ফোকাস করে প্রথমে রাখলাম, আর বাকি যে বিষয়টা সেটাকে একটু নিচে রাখলাম। এখন ঠিক আছে। হ্যাঁ, হাউ টু এনরোল, এটাকে এখন আমি আবার মাঝখানে পাঠাই। এখান থেকে আমরা মানে কালারও চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জের অপশন আছে। এই কালার চেঞ্জের অপশন, দেখতে ভালো লাগতেছে না? হাউ টু এনরোল, আচ্ছা, এই যে রেজিস্ট্রেশন ফর্ম এখানে দেখতে পারবে। তারপর আমার একটা ছবি সে দেখলো, দেখার পর
কেন সে জয়েন করবে সেটাও দেখতে পারলো। দেন হচ্ছে হারিয়া ফেসবুক গ্রুপ, এই যে এটাও দেবো না, ঠিক আছে, মানে যত লিঙ্ক কমানো যায় সেটা। আচ্ছা, তো ধরেন আমরা মোটামুটি ইমেলটা তৈরি করে ফেললাম, ঠিক আছে, এটাকে একটু মাঝে রাখি, এটা ফুটার হিসেবে আমরা কাজ করার কিছু আছে। ওকে, তো আমরা ধরেন ইমেল টেমপ্লেট, যেটা ইমেল টেমপ্লেট আমরা ধরেন তৈরি করে ফেলছি, এখন এটা আমরা সেন্ড করবো, ঠিক আছে, এইটা একটু বড় করে দেবো। আচ্ছা, এটা এখন আমরা সেন্ড করবো। তাহলে এই যে এইচটিএমএল টেমপ্লেট কিভাবে আমরা এনে আমরা সেই টেমপ্লেটটা ইমেল টেমপ্লেট হিসেবে ইউজ করবো সেটা কিন্তু দেখলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন অলরেডি এই গ্রামীণফোন অলরেডি রিজাল্ট চলে আসছে, তাহলে বেস্ট রিগার্ডস গ্রামীণফোন একাডেমি, এটা আমাদের দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে আমাদের এই যে বেস্ট টু এর প্রমোশনাল যে টেক্সট সেটা আমরা তৈরি করে ফেলছি, ইমেল টেমপ্লেট আমাদের রেডি। তো ইমেল টেমপ্লেট রেডি হওয়ার পরে আমরা কি করব, আমরা এটাকে পাঠিয়ে দেবো। সো রিটার্ন রেসিপিয়েন্ট কে কে দিচ্ছে না দিচ্ছে এগুলো আমরা একটু দেখতে চাই, ডেলিভারি স্ট্যাটাস আমরা দেখতে চাই, এগুলোকে আমরা অন করে দিব। প্রায়োরিটি অবশ্যই হাই করে দেবো, হাইয়েস্ট না, প্রথম দিকে হাই থাকবে, পরবর্তীতে আমরা হাইয়েস্ট করবো, ঠিক আছে, প্রায়োরিটি। আর সেন্ড মেসেজ আমরা এখান থেকে যেগুলো সেন্ড করবো সেটা সেন্ড মেসেজে থাকবে। এখন আপনারা আপনাদের ইয়াটা একটু চেক করবেন, ঠিক আছে, এই যে সেন্ড, বেশিরভাগই স্প্যামে যাওয়ার কথা, বাকিটা আমি দেখি কতটুকু যায়, সবগুলোই যাওয়ার কথা আমরা দেখেন, একদম নতুন ইমেল তো মোটামুটি সবগুলো স্প্যাম বক্সে যাওয়ার কথা। সো ইনবক্সে কিছু নাই, আমরা কি করবো, সেন্ড বক্স, আমরা যদি সেন্ডে আসি তাহলে এই যে এইটা আমি সেন্ড করে দিছি আপনাদের কাছে, ঠিক আছে। এখন দেখেন ওখানে এডিট মোডে কিন্তু দেখতে ভালো লাগতেছিল না, বাট এমনি মোডে কিন্তু ভালো লাগতেছিল। ছবিটার ক্ষেত্রে একটু 19-20 হয়েছে, ছবিটা আর একটু ভালো হতো, ঠিক আছে। আচ্ছা, যেটাই হোক না কেন এটা তাড়াহুড়া করে ডিজাইন করা। আচ্ছা, এখন দেখেন তো কোথায় কোথায় যাচ্ছে। কেউ আছেন ক্লাসে? জি ভাই আছি। দেখেন তো কোথায় গেছে। স্প্যামে, স্প্যামে না থাকলে প্রমোশনে দেখেন। মেল তো আসে নাই ভাই। কি বলে? আচ্ছা, আমি আমারটা দেখি। নাই ভাই, হলেও কি না, ভাই, কোথাও আমারও না। আসে না, স্প্যামেও না, প্রমোশনেও না, ইনবক্সেও না। একদম নতুন তো এই কারণে নাকি? ভাই যেখান থেকে পাঠাইলে চেক করে দেখেন তো ওটা পাঠাইছে কিনা, নাকি কোনো কারণে আটকায় গেছে। ভাই ওইটা আসে নাই, মেলও আসে নাই, স্প্যামেও নাই, প্রমোশনেও নাই। তুই কি সেন্ড হয়েছে? সেন্ট তো দেখায়, যাবে না কেন? আচ্ছা, 1% শুধু, এটা কি বিগ সিস্টেম? এটা না। আচ্ছা, এবার একজনকে শুধু পাঠাই তারা। যাবে না কেন? এটা কোন কথা? আসছে ভাই, এতক্ষণে ভাই আসছে। গেছে? আচ্ছা, এখন দেখেন তো, সবাই একটু চেক করেন তো। আচ্ছা, আমারটা এখানে আসছে, আমি একবার করছিলাম সেই জন্য, কিন্তু আপনাদেরটা একটু দেখুন তো। কি ভাই আসছে আসছে। এখন আসছে ভাইয়া। আচ্ছা, ওই জি নেক্সট ভাই ফ্লো আসছে। আবার হচ্ছে হোস্টিং থেকে, তো এখন দেখেন, হ্যাঁ গেছে।
আমাকে শুধু এনশিওর করেন কোথায় কোথায় গেছে, ইনবক্সে নাকি স্প্যামে? ভাই ইনবক্সে ইনবক্সে আছে। ভাই। সবারটা ইনবক্সে গেছে? কারোটা স্প্যামে যায় নাই? স্প্যামে তো যাওয়ার কথা ছিল আর কি, ইনবক্সে গেলে তো ভালো। আজকে সার্ভার ভালো ছিল এই কারণে প্রথম দিকে স্প্যামে বেশি যায়। হ্যাঁ, তো আপনারা কম কম করে দিবেন, ঠিক আছে? আপনার নিজের মেইল থেকে যেটা যাবে না তার থেকে আপনার হচ্ছে এই যে যে হোস্টিং এর মেইল বেশি ভালো, ঠিক আছে? আমরা মূলত হচ্ছে বাল্ক ইমেল পাঠানোর সময় এই হোস্টিং এর মেইলকে ইউজ করি। এটা একটু মাথায় রাখবেন, তো হোস্টিং এর মেইল থেকে আপনারা পাঠানোর চেষ্টা করবেন। তো এই দেখেন, এই যে এটা আমার উপরে আসছে, তো এখানে একটু ক্লিক করি, দেখেন কি কি আছে। এই যে সাবজেক্ট লাইনটা আছে, আবার একটা আগুনও দিছে, ঠিক আছে? এটা কিন্তু ভালো ভালো মানে একটু হাইলাইটেড করার জন্য, ঠিক আছে? তার সাথে কি অনলি 3 days লেফট রেজিস্টার ফর দ্য ফ্রি ওয়ার্ডপ্রেস কোর্স ব্যাচ 2 হ্যালো লার্নার্স, অনেক দূর পর্যন্ত নিছে কিন্তু। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত সে নিছে। এই যে মানে মেইলটার কতটুক নিছে দেখি আমরা একটু। সেম বক্সে যাই, এই যে এইখানে এই যে এতটুকু নিছে, দেন হ্যালো লার্নার্স পর্যন্ত নিছে, খুব ভালো। যতটুকু পজিশন নেওয়া দরকার ছিল খুব নিছে, এবং এখানের যে এনরোলমেন্ট এটাও নিছে। আচ্ছা, এবার এখানে একটু যাই, এটাকে একটু ওপেন করি। ওপেন করার পরে দেখেন কিরকম লাগতেছে। এই যে এইখানে মানে 3 days লেফট, এই ইমেল যখন ওপেন করলাম তখন কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। তবে এই পাশে যদি আরেকটু বর্ডার থাকতো তাহলে দেখতে আরো সুন্দর হতো। আপনারা যখন এইভাবে পাঠাবেন, একদম সিরিয়াসলি কাউকে পাঠাবেন, একদম আপনার নিজের মেইল ইউজ করবেন, করে একটা থেকে আরেকটাতে নিয়ে আগে দেখবেন যে আসলে কেমন লাগে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এই মেথডটাকে আপনারা ইউজ করতে পারেন, এই দুই মেথড, ঠিক আছে? আরেকটা হচ্ছে মেইলচিম। সো মেইলচিমের মাধ্যমে আপনি পুরো মাসে 1000 ইমেল শুধুমাত্র পাঠাইতে পারবেন, ঠিক আছে? আর আপনার এই সার্ভারের মাধ্যমে আপনার কোনো লিমিটেশন নেই, আপনার যত মন চায় পাঠান। তবে ডেইলি হচ্ছে আপনার মোটামুটি 200 বা 250 পর্যন্ত লিমিট থাকা ভালো, ঠিক আছে? এর বেশি দিলে আসলে তখন ভালো রেজাল্টটা পাওয়া যায়, বাট এর কোনো লিমিটেশন নেই, আপনি পাঠাইতে পারেন, ঠিক আছে? ওই যে আমি বলছিলাম না, আমি একটা মানুষের ইমেইলের প্রমোশন করে দিয়েছিলাম, বুক সেল করতো, ঠিক আছে? তো তার কিন্তু আমি রাউন্ড ট্রিপ দিয়ে প্রথমে শুরু করছিলাম, ঠিক আছে? তাকে মেল সিম দিয়ে প্রথমে শুরু করতে গেছিলাম, তো বলে যে আসলে আমার মেল সিমটার দরকার নাই, কেননা মেল সিমটা আমার যে 1000 মেইল ওটা আসলে কাজ করবে না, ঠিক আছে? তো ওইটা দিয়ে আমার হবে না, আমার প্রতিদিন অনেকগুলো করে লাগবে, ঠিক আছে? 15-20 হাজার করে প্রতিদিন মেইল পাঠানো হয়েছে। মানে আপনার ওইরকম টার্গেট থাকবে, আপনার এরকম না যে আপনি 200 জনকে মেইল পাঠাইলেন, কারো একজনের থেকে আপনি রিপ্লাই পাবেন, এটা যদি ধারণা রাখেন তাহলে কিন্তু ভুল, এটা হবে না, ঠিক আছে? আপনার টার্গেট রাখতে হবে 500-1000 কে পাঠাইছেন, আপনার 2-3 জন আসবে, এটা প্রথম দিকে। দেন ধীরে ধীরে আপনি যখন এইটাতে এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন যে না, আপনি ওই 1000 পাঠাইলেও মোটামুটি আপনার 15-20 জন আসতেছে, ওই 15-20 জনের মধ্যে থেকেই আপনার মোটামুটি 1-2 জন হয়ে যাবে, ধরতে পারবেন আপনি, বুঝছেন? আচ্ছা, তো এই দুই মেথড গেল। আর কি আর কোনো মেথড আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা সেদিন একটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম, ভুলে না, ওই যে ইমেল সিগনেচার। হ্যাঁ, এই ইমেল সিগনেচারের মধ্যে লোগোটা আমাদের শো করাইতে পারিনি সেদিন, ঠিক আছে? আমি পরবর্তীতে আমি দেখছি, দেখে আর কি লিঙ্কটা কিভাবে নেবো, লিঙ্কটাই আর কি আমাদের ঝামেলা ছিল। তো এই যে এখানে ধরেন আমি আমার দেবো, তাই না? আমরা এই যে গ্রাফিক্সে আসবো, গ্রাফিক্সে এসে এই যে ফটো ইউআরএল, আমরা যে ইউআরএলটা নিয়েছিলাম সেই ইউআরএলটা আসলে হচ্ছে আমাদের ভিউয়ার ইউআরএল ছিল, ঠিক আছে? বাট এখানে আমাদের ফটোর ইউআরএল লাগবে। তো ফটোর ইউআরএলটা কই পাবো? আমরা যদি এমনি একটু আসি, দেখেন আমার এখান থেকে ধরেন আমরা গুগলে যদি একটা সার্চ করি, একটা ইমেজ নেই, সেই ইমেজে ধরেন এই যে এই ইমেজটাতে ক্লিক করলে একটা থাকে হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস, আমাদের এই লিঙ্কটা দিলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এইটাকে একটু কপি করে নেই, কপি করে নিয়ে এই যে এই লিঙ্কটা, এটা কি ফটো ইউআরএল, ব্যানার ইউআরএল। এই ব্যানার বলতে হচ্ছে এই ব্যানারটা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে ফটো, তাই না? এটার মধ্যে দেই, তাহলে এই যে আমার ছবি চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি রাউন্ড করতে চান তাহলে কি করবেন? রাউন্ড ক্রপ নামে মনে হয় একটা আছে, রাউন্ড ইমেজ ক্রপ, এই যে রাউন্ড ইমেজ ক্রপ, এই যে ক্রপ ডট এআই, ঠিক আছে? এইটার ভিতরে গেলে আপনার ইমেজ ক্রপ করে দিবে, গোল করে দিবে, আপনি যে টাইপের চান সেই টাইপের গোল করে দিবে, ঠিক আছে? আপনার এখানে ইমেজটা দিয়ে আপনি কতটুকু ক্রপ করতে চান, তাহলে এটা গোল হবে, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে এইভাবে তো আর সবার ইমেজ ওই গুগলে থাকবে না, তাই না? তাহলে আমরা কি করব? আমরা আরেকটা কাজ করব, সেভাবেও নিয়ে আসতে পারি।
আমরা এখান থেকে প্রথমে জিমেইলে চলে যাব। জিমেইলে আসার পর এই যে এখানে সেটিংস থেকে অল সেটিংস, এই অল সেটিংসে আসার পর আমাদের যে সিগনেচার অপশন আছে এই সিগনেচার থেকেই আমরা নিতে পারবো। সেটা কি রকম? তো আমার তো ধরেন এই সিগনেচারটা দেওয়াই আছে, ঠিক আছে, আমরা একটা নতুন সিগনেচার তাহলে ক্রিয়েট করে নিই, তাহলে এই সিগনেচারে আবার এডিট অপশন চলে আসবে। তাহলে এখান থেকে ধরেন যে আমরা ডেমো 2 দিলাম, ক্রিয়েট করলাম প্রথমে। তাহলে এই যে ফাঁকা স্থান পাবো, এই ফাঁকা স্থানের মধ্যে আমার ইমেজটাকে আপলোড করবো। ইনসার্ট ইমেজ আমরা ওয়েব অ্যাড্রেস থেকেও নিতে পারি, অথবা এই যে গুগল ড্রাইভে প্রথমে আপলোড দিবেন। হ্যাঁ, গুগল ড্রাইভে আপলোড দেওয়ার পর এটা খুঁজবেন আর কি কোথায় গেল। তো আমার এখানে গুগল ড্রাইভের মধ্যে আমার তো ইমেজ আছে, হয়ে গেল। এই যে ইমেজ ধরেন এইটা কোনটা নেই, একটা নিলেই হয়। এই যে এটাতে ক্লিক করলাম, ইনসার্ট, ক্লিক করে ইনসার্ট করে দিলাম। অর্থাৎ আপনার যে লোগোটা সেটা গুগল ড্রাইভে রাখবেন, যে ইমেইলে আছে সেই ইমেইলে গুগল ড্রাইভে রাখবেন। রাখার পরে এই যে এখানে দেওয়ার পরে এইখানে আবার রাইট সাইডে ক্লিক করবেন। এই যে এখানে রাইট সাইডে ক্লিক করার পর কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে, এই ইমেজ অ্যাড্রেসটা তখন আমরা কপি করব। কপি ইমেজ অ্যাড্রেস, আবার এখানে আসি, এই যে এখানে আমরা পেস্ট করে দিলে আমার এটা চলে আসে, ঠিক আছে। সো যার যেভাবে ইউজ করার দরকার সেখানে ইউজ করেন। এই দুই মেথডে আপনি ইউজ করতে পারেন। এখন এর থেকে হাজারো মেথড আছে, ঠিক আছে, আপনারা দেখেন ইউটিউবে দেখেন যত মেথড আছে একটা হলেই হয়। মানে আলটিমেটলি এখানে মানে এই ওয়েবসাইটটার জন্য আপনার লাগতেছে ফটো ইউআরএলটা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হিউজ পরিমাণে সিগনেচার আছে, আপনারা চাইলে সিগনেচারটাকে অ্যাড করে রাখতে পারেন। আরেকটা বিষয় মনে রাখবেন, একটা ওই যে ক্লায়েন্টের উদাহরণ যেমন দিলাম, ঠিক আছে, যে মেইল আসা মাত্র কিন্তু আবার রিপ্লাই চলে যাবে। এখন ধরেন যে আপনার ভার্সিটির মেইল আছে, আপনি আবার ভার্সিটির মেইলে এই কারুকার্য করে রাখছেন, ঠিক আছে, যে হায়ার মি টিয়া, হ্যাঁ, এগুলো আবার রাখছেন। তাহলে কি ওই স্যার ম্যাডামরা, থিসিসের স্যার ম্যাডামরা আবার যখন আপনাকে একটু নক করবে, হ্যাঁ হাই মুনতাসির কেমন আছো, নাই তোমার কি কাজের অগ্রগতি কিছু আছে নাকি নাই, ঠিক আছে, তো কাজের তো অগ্রগতি নাই, তো ওখানে আবার সুন্দর করে রিপ্লাই চলে যাবে হায়ার। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখবেন যে আপনি কোন মেইলে আপনার কাজটা করবেন, যেটাতে আসলে আপনার টার্গেটেড কাস্টমার আপনি খুঁজতে যাবেন সেটাতে করবেন, ঠিক আছে। ওই হুটার যে কোনো মেইলে আবার করে রাখিয়েন না। হ্যাঁ, যেমন এই যে আমার এইটা আমি কিন্তু অফ করে রাখছি, কারণ এই যে বায়ারটা আমাকে যখন বলছে আমি তো তোমাকে অলরেডি হায়ার করছি, তুমি আবার কি, এবং এইটা হচ্ছে ধরেন যে আমি জিপিতে থেকে শুরু করে মোটামুটি সব জায়গাতে ইউজ করতেছি। তো এখানের মধ্যে আমি যদি এরকম অটোমেশন চালাই রাখি তাহলে আর কি মানুষজন আসবে, বলবে আচ্ছা হায়ার মি, হ্যাঁ হায়ার মি, ঠিক আছে। তো কোথায় চালু করতেছেন সেটা একটু দেখবেন। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন যে অটোমেশনটা আপনি কোথায় দিচ্ছেন, অটোমেশনটা দেওয়ার সময় একটু মাথায় রাখবেন। তো ক্লাস আপাতত এতটুকুই ছিল। আর এখানে মেইল চিম্পের যেটা আছে, মেইল চিম্পেরটা আমি আলাদাভাবে আপনাদেরকে দিব, ঠিক আছে।